পিকনিকের নামে হোক আর এই সমস্ত অনুষ্ঠানের নামে হোক কক্সবাজার চলে যায় সেই বয়ফ্রেন্ডের সাথে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? এরকম সমাজের মধ্যে আছে কিনা? হচ্ছে কিনা? বিভিন্ন কলেজে, বিভিন্ন ভার্সিটিতে আপনার আমার বোন তারা গায়রে মাহরামের সাথে তারা সফরে চলে যাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে তারা থাকতেছে। সেই কক্সবাজার গিয়ে, সেই রাঙামাটি গিয়ে, খাগড়াছড়ি গিয়ে, সেই কক্সবাজার, সেই সিলেটের চা বাগানে গিয়ে এরকম থাকতেছে কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছে। এই জন্য আমি বলবো, সমাজের মধ্যে যারা যাচ্ছে তারা আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যদি প্রত্যেকটা ভাই যদি নিজের বোনের যদি দায়িত্ব নেয় যে না, আমার বোনকে আমি বিপর্দায় চলতে দেব না, আমি আমার বোনকে অন্য ছেলের সাথে মিশতে দেব না, আমার বোনের কেন বয়ফ্রেন্ড থাকবে? না, আমার বোনের কোনো বয়ফ্রেন্ড থাকতে পারবে না, এটা আমার ইজ্জতে লাগবে। আমি কেমন ভাই হইলাম? আমার বোন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে কিন্তু আমার গায়রাতে লাগবে না। আমার বউ, আরে ইদানিং তো নিজের বউ নিজের টাকায় যেই বউরে পরিচালনা করতেছে, নিজেরটা খায়া, স্বামীরটা খায়া, বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে, স্বামী একটা মগার ফমগা, এ কিছুই বলে না। এরকম আছে কিনা? আরে কথা বলেন, এরকম আছে কিনা? আরে এই শব্দ একটু সহ্য করার মতো না। তুমি আমার বউ, আমার ঘরে থাকবা, আমার খাবা, আমার বিছনায় শোবা, আর তুমি আমার ছেলের সাথে তুমি রাতভর তুমি চ্যাটিং করবা, কথা বলবা। এটা গায়রাতওয়ালা কোনো স্বামী, গায়রাতওয়ালা কোনো বাপ, গায়রাতওয়ালা কোনো ভাই এটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই বাপের মধ্যে গায়রাত আছে, যেই বাপের মধ্যে গায়রাত আছে, যেই ভাইয়ের মধ্যে আত্মমর্যাদা আছে, ওই ভাই এটা সহ্য করতে পারে না। আরে আমাদের সালফে সালিহিন তো এরকম ছিলেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো যে আপনার বউ কেমন আছে, তারা বলতেন যে এটা আমার গায়রাতে লাগতো, এই শব্দটা আমার গায়রাতে লাগতো, এটা আমার পছন্দ না। আরে তুমি আমার খোঁজ খবর নাও, আমার বউর খোঁজ খবর দিয়ে তুমি কি করবা? এটা আমাদের গায়রাতে লাগতো। কিন্তু আজকে স্বামীর সাথে স্বামী আছে কিন্তু বউ আরেকজনের সাথে চ্যাটিং করতেছে। এরকম আছে কিনা? পরকীয়ায় লিপ্ত, স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত, এরকম আছে কিনা? এই জন্য হাদিসের মধ্যে সরাসরি আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, তোমরা শুনে রাখো এবং বুঝে রাখো, জেনে রেখো, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, যে কোন মহিলা যেন কোন পুরুষের সাথে যেন নিবৃতে একত্রিত না হয়, নির্জন যেন একত্রিত না হয়। লা তাহিল্লু লাহু ফা ইন্না থালিতাহুমা আশ-শাইতান, কেননা একজন নারী এবং একজন পুরুষ যদি নির্জনে একত্রিত হয় তাহলে তাদের মধ্যে তৃতীয় জন হয় কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তৃতীয় জন হয় কে? শয়তান। এখন